গাজীপুরে জুলাই মাসে সংগঠিত গণ-অভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা ৩টি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনকে আদালতে হাজির করা হয়। মঙ্গলবার সকালে তাদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩-এ হাজির করলে বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে বেলা 11:30টার দিকে আসামিদের কারাগারে নেওয়ার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আসামিদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়। আদালত সূত্র জানা গেছে, গত জুলাইয়ে গাজীপুরের গাছা এলাকায় গণ-অভ্যুত্থান চলাকালে ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় দায়ের করা হয় ৩টি পৃথক হত্যা মামলা। মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, সাধনচন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদকে এবং কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম, জিয়াউল আহসান ও নজরুল ইসলামকে দুটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। শুনানি শেষে সবাইকে ফের কারাগারে পাঠানো হয়। আদালত চত্বরে স্লোগান ও ডিম ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আহসানুল্লাহ চৌধুরী বলেন, আমি আদালতের এজলাসের ভিতরে ছিলাম। ডিম ছোড়ার বিষয়টি বলতে পারবো না, তবে আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন শুনতে পেয়েছি। গাছা থানার উপপরিদর্শক শাকাত হোসেন জানান, আজ ৩টি মামলার শুনানি ছিল। ৬ জন আসামিকে যথাযথভাবে আদালতে হাজির করে ফের কারাগারে পাঠানো হয়েছে।